আইসো মানে কি জানো? লক্ষ্য করো ভাইয়া, এই যে আইসো কথাটার মিনিং হচ্ছে একই, আর আর এই যে দেখো পতে হচ্ছে প্রোটন। এই কথাটা কিভাবে এসছে? আচ্ছা, আমরা একটু আগে বললাম যে একটা পরমাণুকে প্রকাশ করার জন্য মেইনলি কি কি লাগে ভাইয়া বলো তো? প্রোটন, নিউট্রন, ভর আর ইলেকট্রন। আমরা যদি এখান থেকে ইলেকট্রনটাকে হিসাবের বাইরে বের করে দিলাম, ইলেকট্রনটা কাজে লাগবে না, ইলেকট্রনটা বাদ, তাহলে আমার জিনিস থাকছে কি কি বলতো? প্রোটন, নিউট্রন, ভর। এই তিনটা জিনিসের কার কি মিল আছে এই বিষয়ে আমরা মেইনলি আলোচনা এখন করব। আইসোটোপ কাকে বলে সে বিষয়ে আমরা আসবো। তার আগে দেখো, আমরা এটাকে একটাও মুখস্থ করতে হবে না, তুমি একটু আমার টেকনিকটা দেখো ভাইয়া। আইসো মানে কি বললাম? আইসোটোপ একটা গ্রিক শব্দ। আইসো মানে হচ্ছে একই বা সমান। আর এই যে লাস্টে প আছে, পতে প্রোটন, তাহলে প্রোটন সংখ্যা সমান, তাহলে নিউটন আর ভর সংখ্যা কি হবে? ভিন্ন ভিন্ন। তাহলে কথাটা কি দাঁড়ালো? যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা একই থাকবে, কিন্তু তার নিউটন আর ভর সংখ্যা কি থাকবে? ভিন্ন ভিন্ন, তাদেরকে আমরা বলবো পরস্পরকে আইসোটোপ। আমি আবারও বলছি, আইসো মানে একই বা সমান, লাস্টে পতে প্রোটন, প্রোটন সংখ্যা সমান থাকবে, নিউটন আর ভর সংখ্যা কি থাকবে? ভিন্ন ভিন্ন, তাকে বলবো আমরা আইসোটোপ। দেখো তাহলে আমরা বুঝতে পারবো আরো সহজে। দেখো, এবং এই যে বললাম আইসোটোপ একটি কি শব্দ? গ্রিক শব্দ। আইসোটোপ একটি গ্রিক শব্দ, এটা গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। এই যে আইসো মানে হচ্ছে একই, টোপ মানে হচ্ছে স্থান, গ্রিক শব্দ থেকে হচ্ছে একই স্থান। কোথায় স্থান দেওয়া হয়েছে? তুমি বলতে পারো ভাই আইসোটোপ, আইসোটোপ মানে কি? আইসো মানে একই, এটা গ্রিক শব্দ, যেহেতু আইসো মানে একই, বাংলা শব্দ একই, আর টোপ মানে হচ্ছে স্থান। কোথায় স্থান? পর্যায় সারণীতে এদের স্থান এক জায়গায় থাকে, তাই পর্যায় সারণীতে মৌলগুলোর অবস্থান কিভাবে দেওয়া হয়েছে? প্রত্যেকটা মৌলের অবস্থান করা হয়েছে একটি একটি স্থান দেওয়া হয়েছে তার পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। আর ওই পারমাণবিক সংখ্যাটা প্রকাশ করা হচ্ছে কি দিয়ে? প্রোটন সংখ্যা দিয়ে। তাহলে প্রোটন গুলো যদি সমান হয়ে যায় ভাইয়া, তাহলে তার অবশ্যই পারমাণবিক সংখ্যা একই থাকবে। আর পারমাণবিক সংখ্যা যদি একই থাকে, তাহলে ওটা পর্যায় সারণীতে স্থান এক জায়গায় থাকবে। তাহলে আমরা আলোচনাতে আসি এবার। দেখো পরবর্তী যে আইসোটোপ মানে কি? এই যে বললাম আইসো মানে একই বা সমান, আর টোপ মানে স্থান। তাহলে আইসোটোপ মানে হচ্ছে কি? একই স্থান। যেটা বললাম ভাইয়া, আইসোটোপ মানে হচ্ছে কি? স্থান, একই স্থান। কোথায় স্থান? পর্যায় সারণীতে স্থান। এবার আমরা সংজ্ঞায় চলে আসবো। দেখো, যে সকল পরমাণুর, যেটা বললাম আইসোটোপ মানে একই, টোপ মানে স্থান, তাহলে এখান থেকে আইসো মানে একই, আর পথ আছে প্রোটন। তাহলে যে সকল পরমাণু, দেখো যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদের পরস্পর কি বলে? আইসোটোপ বলে। পরস্পর কি বলে? আইসোটোপ বলে। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন ভিন্ন, ভর সংখ্যা নিউটন সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদেরকে পরস্পর কি বলে? আইসোটোপ বলে। দেখো ভাইয়া, যে আইসোটোপ উদাহরণগুলো কি কি আসতে পারে? প্রথমত দেখো, কার্বন আইসোটোপ ভাইয়া তিনটি। এই দেখো কার্বন আইসোটোপ তিনটি। এই তিনটি আইসোটোপে দেখো প্রত্যেকের প্রোটন সংখ্যা 6 6 একই, প্রত্যেকে দেখো ভর সংখ্যা ভিন্ন ভিন্ন। এবং এটা নিউটন সংখ্যা যদি বের করতে চাও, দেখো ভাইয়া 12 থেকে তুমি যদি কি বাদ দাও? 6 বাদ দাও, তাহলে 6 থাকে। যদি 13 থেকে তুমি 6 বাদ দাও, তাহলে এখানে দেখো নিউটন সংখ্যা থাকে কত বলো তো? 7। এখানে নিউটন সংখ্যা হচ্ছে 8। প্রত্যেকের ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, এবং এদের নিউটন সংখ্যা ভিন্ন ভিন্ন। তাহলে এরা হচ্ছে পরস্পর কি রে ভাইয়া? আইসোটোপ। এদের ভিতরে এটা হচ্ছে ভাইয়া তেজস্ক্রিয় আইসোটোপ। ভালো করে লিখে রাখো, তেজস্ক্রিয় আইসোটোপ। এটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। এবং দেখো অক্সিজেনের ক্ষেত্রে এই যে 8 8 8 প্রোটন সংখ্যা একই আছে, এবং দেখো প্রত্যেকের 16 17 18 ভর সংখ্যা ভিন্ন,
প্রোটন সংখ্যা কি কিন্তু ভর সংখ্যা কি আছে ভিন্ন ভিন্ন। তুমি দেখো নিউটন সংখ্যা যদি বের করতে চাও 16 থেকে 8 বাদ দিলে 8, এখানে থেকে 9, এখানে থেকে 10। প্রত্যেকের প্রোটন সংখ্যা একই, ভর সংখ্যা ও নিউটন সংখ্যা কি আছে ভিন্ন ভিন্ন, তাহলে এরা পরস্পর কি হচ্ছে আইসোটোপ। এরা পরস্পর কি আইসোটোপ। এবং ক্লোরিনের আইসোটোপ ভাইয়া দুইটি, কি কি দেখো ক্লোরিনের আইসোটোপ দুইটি হচ্ছে, একটা হচ্ছে 1735, একটা 17 হচ্ছে কি 37। তাহলে তুমি দেখো এখানে নিউটন সংখ্যা কত হচ্ছে 25 থেকে 8 ই বাদ দিলে হচ্ছে 18, এখানে বাদ দিলে হচ্ছে কত 20। দেখো এদের প্রোটন সংখ্যা একই, বাট ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা কি আছে ভিন্ন ভিন্ন, তাহলে এরা পরস্পর আইসোটোপ। এখন মোট কথা কি দেখো যে মৌলগুলো একই রয়েছে, দেখো এদের মৌলগুলো একই রয়েছে, ভর সংখ্যা ভিন্ন। এদের সবগুলো অক্সিজেন পরমাণু একই মৌলের, বাট ভর ভিন্ন। ভাই একই মৌলের ভর ভিন্ন হলে অটোমেটিক নিউটন সংখ্যা কি হয়ে যায় ভিন্ন হয়ে যায়। তাহলে সবসময় মাথার মধ্যে ঢুকাই রাখবা আইসোটোপ একই মৌলের ক্ষেত্রে হয়। পয়েন্ট। আরেকটু টেকনিক তোমাকে অ্যাপ্লাই করতে পারি। আইসোটোপের লাস্টে প বর্ণটা রয়েছে, দেখো আইসোটোপের যে প বর্ণটা রয়েছে, এই যে প প্রোটন, এই পতে তো যদি পা ধরি বলতো প্রাণীর পা কই থাকে নিচে। যখন তুমি দেখবা আইসোটোপ আইসোবার বাসা করতে বলছে, যেহেতু আইসোটোপের লাস্টে বর্ণ পতে পা বলতে যায়, তাহলে প্রত্যেক জায়গায় যখন প্রাণীর পা থাকে নিচে, দেখো নিচ সমান হলে আইসোটোপ। দেখো প্রত্যেকের নিচ সমান আছে, প্রত্যেকের নিচ সমান আছে, তাহলে বলতে পারি এরা পরস্পর হচ্ছে আইসোটোপ। পরস্পর কি হচ্ছে আইসোটোপ। কথা কি ক্লিয়ার? এরপরে চলে আসো ভাইয়া, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি যে এই যে এরা যেটা বললাম আমি তোমাদেরকে যে একই মৌলের ভিন্ন ভিন্ন ভরকে পরস্পর কি বলে আইসোটোপ। তাহলে কি বললাম একই মৌলের ভিন্ন ভিন্ন ভরকে, একই মৌলের ভিন্ন ভিন্ন ভরকে পরস্পর আমরা কি বলতে পারি আইসোটোপ বলতে পারি। এই হচ্ছে আমাদের আইসোটোপ সম্পর্কে এটা আলোচনা। এবার চলে আসবো আইসোটোপের বৈশিষ্ট্য। দেখো আইসোটোপের বৈশিষ্ট্যগুলো কি কি। সর্বপ্রথম কথা হচ্ছে আইসোটোপের বৈশিষ্ট্য যদি আমরা জানতে চাই, এক নম্বর বৈশিষ্ট্য এরা একই মৌলের ক্ষেত্রে হয়। এক নম্বর বৈশিষ্ট্য কি এরা একই মৌল। দেখো প্রত্যেকে একই মৌলের ক্ষেত্রে আছে না ভাইয়া, প্রত্যেকে একই মৌলের ক্ষেত্রে আছে, তাহলে এরা হচ্ছে একই মৌলের ক্ষেত্রে হয়, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট দেখো এরা পর্যায় সারণীর, এই যে একটু আগে বললাম আইসোটোপ মানে একই স্থান, তাহলে বলতে পারি এরা পর্যায় সারণীর, এরা হচ্ছে কি পর্যায় সারণীর একই স্থানে অবস্থান করে, অর্থাৎ একই জায়গায়। দেখো যতগুলো কার্বন রয়েছে ভাইয়া, যতগুলো কার্বন রয়েছে সবগুলো কার্বনই একটা স্থানে রয়েছে, যতগুলো অক্সিজেন রয়েছে তার পর্যায় সারণীতে তার স্থান একটা স্থানে রয়েছে, সবগুলো এক স্থানে অবস্থান করতেছে। এবং ক্লোরিনের ক্ষেত্রেও সেম, যতগুলো ক্লোরিন পরমাণু মানে প্রকৃতিতে পাওয়া যায় আইসোটোপ সবগুলো একটা স্থানে রয়েছে, তাই এদের বলা হয়েছে এরা পর্যায় সারণীর একই স্থানে অবস্থান করে থাকে। তারপরে চলে আসো যে এদের রাসায়নিক ধর্ম একই, যেহেতু দেখো সবগুলো কার্বন, এখানে সবগুলো অক্সিজেন, সবগুলো হচ্ছে ক্লোরিন, তাহলে দেখো তো সবগুলো কার্বনের রাসায়নিক ধর্ম যে বিক্রিয়া, সাপোজ কার্বন 12 হোক, কার্বন 13 হোক, কার্বন 14 হোক, প্রত্যেকটা কার্বন অক্সিজেন সাথে বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, তার মানে তার রাসায়নিক ধর্মটা কি আছে সেম। শুধু কি ভিন্ন রে ভাইয়া, ভৌত ধর্মগুলো ভিন্ন, কারণ প্রত্যেকের যেহেতু ভর চেঞ্জ। আচ্ছা বলো তো ভাইয়া ভৌত ধর্ম বলতে আমরা কি বুঝি? পরমাণুর ভৌত ধর্ম বলতে আমরা মেনলি বুঝি পারমাণবিক যে ভর, তার বাহ্যিক ভর, বাহ্যিক ভৌত অবস্থার পরিবর্তন, এগুলো ভৌত ধর্ম। রাসায়নিক ধর্ম বলতে কি বোঝায়? ইন্টারনাল চেঞ্জ, মানে ভিতরে যে চেঞ্জ। তাহলে আমাদের এই জায়গায় রাসায়নিক ধর্ম ক্ষেত্রে চলে আসবো, তাহলে এরা দেখো যে এদের রাসায়নিক ধর্ম একই, কিন্তু ভৌত ধর্ম কি বলা হয়েছে বলতো ভিন্ন ভিন্ন। এরপরে চলে আসো যে মোটামুটি শেষ। এবার চলে আসবো হচ্ছে কি যে আইসোবার। দেখো আইসোটোপ আমরা মোটামুটি শেষ করলাম। দেখো আইসোটোপের আমরা যা আছে সবগুলো মোটামুটি শেষ করে দিলাম। আইসোটোপ কাকে বলে? উদাহরণ কোনটা তেজস্ক্রিয় আইসোটোপ? কার্বন 14 তেজস্ক্রিয় আইসোটোপ, কার্বন 14 হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ, এটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। এমসিকিউ আছে কার্বনের কোনটা তেজস্ক্রিয় আইসোটোপ। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এটা তার পৃথিবীর বয়স নির্ণয় করা হয়, এটা লিখে রাখতে পারো ভাইয়া, এটা হচ্ছে
পৃথিবীর বয়স নির্ণয় করা হয় এবং এই কার্বন 14 কে ডেটিং কার্বন বলে। কথা হচ্ছে কেন ডেটিং কার্বন বলে? কারণ হচ্ছে এই কার্বন 14 দ্বারা যেহেতু পৃথিবীর বয়স নির্ণয় করা হয়, ডেট সময় নির্ণয় করা হয়, তাই এটাকে বলা হয় ডেটিং কার্বন। কি কার্বন বলা হয়? ডেটিং কার্বন। তাহলে এই যে কার্বন 14 রূপে অনেক কিছু পড়লাম, পৃথিবীর বয়স নির্ণয় করতে কোনটি ব্যবহার করা? প্রচুর এমসিকিউ আছে ভাইয়া। কার্বন 14 ব্যবহার করা হয়। এবং কার্বন 14 কি আইসোটোপ? তেজস্ক্রিয় আইসোটোপ। কার্বন 14 কে কি বলা হয়? ডেটিং কার্বন বলা হয়। ডেটিং, এটা প্রেমে ডেটিং না, কিন্তু এটা ডেটিং। ডেট মানে সময়, টাইম নির্ণয় করা হয়, ডেটিং কার্বন। এটা যে ডেটিং কার্বন বলে। তাহলে এই যে আমাদের আইসোটোপ গুলো পেলাম, তাহলে আমরা এখান থেকে ফলাফল কি পেলাম? যে একই মৌলের ভিন্ন ভিন্ন ভরকে পরস্পর আইসোটোপ বলে এবং আইসোটোপের বৈশিষ্ট্যগুলো আমরা একে একে সবগুলো বুঝলাম।